ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা জানা দিয়ে সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোনের বেলা পারে নহন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাউন্যা ভালো হইলে দেখুন শাহিদারে মাফ সাউন্ড লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতুরি। আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুটনের কথা না। উঠাতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে, ওঠাতে আর যদি খাউন্যা ভালো হয় আইয়া যদি দেহে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে শাহিদার একে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন। ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাউন লাগে। হুজুরও মাসাল্লাহ নলা যাবে কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কনারে তো ফলাই যে ওয়াজ হয়েছে কথা মনে আছে নিও? ফলাই ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি খুঁজতে পারে আনি না আমি কমলা। এবারে কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবারে তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবারে তোর দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। কই আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কইটাই তো চাই দোয়াটা তুমি করলে সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসারছে এটা তো আর কি, তার সমস্যা কি? তো মায় আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তো হইতা রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেল্লা সহ রাইতে তো তাই খালি কুদু ফরে ফরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাইকা ঘুমায় কতক্ষণ পরে তাহার যত সময় হয়েছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তো চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহার যত নামাজ পড়তে আছে তে দেখে নিও এটা উঠলো কারা এই দিকে তাকাও তোমায় দেখি তুমি উঠছো কি তা না, আর কেউ এরকম করবেন না। তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি তা না, তাই মনে করছো অন্য হুজুর। হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ হ্যাঁ যে উঠোন জানা বেড়া হ্যাঁ খেরাতে বইয়া লাইতেছে বোয়াতে হইতা লাইতেছে তে উঠে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মার হাবা বলো অহন ফুতে দেখে নিও এবিডি অজু কইরা তাহাজ্জুদ করেছে, আল্লাহ আকবার। তাহাজ্জুদ শেষ হইছে পরে করে শোনা দরকার আছে, মা কান্দা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ। তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর, কহেন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া,
এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার একটাই দিয়ে আইয়া আমারে ধরছে। আল্লাহ, কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে সে তো উচিত কথাই কইছে। আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না। আমি এখন কইতে আছি, তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা। সে নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলা মাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও। তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও। তো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, ওই খেতা খাতে হইতাল ওইটাই ভালো সারছে, দোয়া লাগতো না। আমরা গাইতে হইতো না, তা সকলের কফল হয় না। আয়ো এমনি কমলা খাইও সারছে, দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ ও সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে। আমি কি বালা করে লেখাপড়া করছি নি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। পুত্রে, আমরার সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না, রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে। আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাপকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড়ওয়ালা। আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহন আর দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুটের বাক্স লয়ে দৌড় দিব কি? তো বুটে দৌড় নাই, 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার, যার আগের দিন পরের দিন নির্বাচন। আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাম। আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার গড়াই লাইছে না ইয়া আপনি অহন যান কি। তারপরে আমি এই উঠটা রইছি, আমি নিজে তো সাক্ষী। এটা কি সাক্ষী লাগেনি? আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি গাড়ি আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে সাইয়া দিছে না তো হাফডা তামা করে লাইছে ইয়া করছে। সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে। তা আচ্ছা যাই হোক, আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি, আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাঁপবেন। আর জাগাত কোন জাগাত সেত দেয় ঠিক এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালারা ইয়ে থাবড়া দিয়ালা। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাই না, ঠিক নেই? তা আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে মাশাআল্লাহ কোন আমিন। আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ নাউজুবিল্লাহ বলো। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও।
না আল্লাহ এই আদমরে সাজদা দেওয়া যেত না। কি আমি কই সাজদা দে আর তুই কর সাজদা দেওয়া যেত না? তুই ভালো বুঝুন হয়ে গেছে রে, কে রে দেওয়া যেত না রে, কে রে দেওয়া যেত না রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইটা দিলে উফরেতে নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো, জান্নাতেতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাইও যেই জায়গাতে আমি এই ইবলিসের সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কেয়ামত পর্যন্ত থাকে, আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয় রে আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইত গিয়া আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া দেন জন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বই ফিরি লাগাই দেন, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে আটটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কল যা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা আর সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে কি একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদমরে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়
আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দেয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা?